ওয়েলকাম টু সেকেন্ড পার্ট অফ ঘোরাঘুরি। অ্যাকচুয়ালি এটা ছিল ওই সেম দিনটাই, বাট এটা ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছিলো, দ্যাটস ওয়াই আমি দুই পার্টে ভাগ করে নিছি এটাকে। তো এটা ছিল ওকে নিয়ে ঘোরা, একটু যে আমাদের সেন্ট্রাল যে প্লাসা স্পাইনা সেটাতে একটু আসে ঘুরে ঘুরে দেখার। তো এটা একটা ফেমাস একটা জায়গা, আমি যতবার এখানে আসি আমার পিছনের কথা খুব মনে পড়ে। যখন আমি ফার্স্ট টাইম স্পেনে আসছি, আমার বাবা আমাদেরকে এখানেই ঘুরাতে নিয়ে আসছিল ফার্স্ট টাইম। তো এটা হলো প্লাসা স্পানিয়া, আর এটা হলো ওল্ড বুল ফাইটের একটা স্টেডিয়াম মতো বলা যায়। তো এখানে এখন এটা রিসেন্টলি শপিং মল বানানো হয়েছে, তো অনেক বছর হয়ে গেছে এটা শপিং মল, এটা পুরানো। পরে এই শপিং মলে ওঠার জন্য এটা ভিতর দিয়ে ওঠা যায়, যেটা শপিং মলের ভিতর দিয়ে আর বাইরে দিয়ে উঠানো যায়, যেটার জন্য আমাদেরকে পে করতে হয়েছিল 1 টাকা 50 পয়সা দুজনের, 3 টাকা। তো এটাতে একটা লিফটে এটা সুন্দর করে একটা প্যানোরামিক একটা ভিউ দেয়, তো সেটা এনজয় করতে করতে আমরা উঠছি উপরে ওঠার পরে এখানে ছিল অনেক সুন্দর একটা ভিউ, আর ওয়েদারটা ছিল অনেক ক্লাউডি। পরে এখানে ঘুরে আমরা ওকে একটু দেখালাম এখানে সুন্দর করে যে এটার হিস্টোরি কম বেশি, তো এটা সব কিছু মিলিয়ে দুজনে অনেক ঘুরে দেখলাম। আমরা যে ক্যাসেলের কথা বলতেছিল ব্লগে, ওই দেখো পরে ওই হ্যাঁ হ্যাঁ যেখান থেকে ঘুরে আসলে যেহেতু লাঞ্চের টাইম হয়ে গেছিলো, তো দ্যাটস ওয়াই আমরা এখানে খুঁজতেছিলাম একটা রেস্টুরেন্ট যেখানে সুন্দর করে একটু পায়েইয়া খাওয়া যায় কিনা, যেটা হলো স্পেনিশ ফেমাস ফুড। বাট এখানে যেমন যে পায়েইয়াই অর্ডার করা হোক না, মিনিমাম 2 জনের জন্য অর্ডার করতে হবে। দ্যাটস ওয়াই আমরা পায়েইয়া অর্ডার করি না, এখানে ঘুরে দেখতেছিলাম যে এক একটা রেস্টুরেন্টে কী প্লেটস আছে, তো আমরা সেটাই একটু এক্সপ্লোর করে দেখতেছিলাম। ব্রাসা হইলে তো একটা স্টিক নিতে হবে ওখানে খাইলে, না ঠিক না? এদের মেনু দেখি কি আছে। পরে এখানে এই রেস্টুরেন্টটা পাইছি যেটা স্টিক হাউস ছিল, আর মূলত এটা হালাল ছিল, দ্যাটস ওয়াই আমরা পরে এটাতে এন্টার করছি। পরে এখানে ডেকোরেশনটা অনেক সুন্দর ছিল, এইটার না মূলত সবারই প্রতিটা রেস্টুরেন্টে সুন্দর করে ডেকোরেশন করা ছিল। পরে আমরা এখানকে লাঞ্চটা এখানে কমপ্লিট করলাম। Exacto. Gracias. লাঞ্চ শেষ করার পরে আমরা একটু গিয়েছিলাম শপিং মলের ভিতরে, যে একটু ঘুরে দেখার জন্য। একবার আসছে যেহেতু, অনেকদিন এই শপিং মলটা আসা হয় না। এখানে আমরা এই ফিল্ম দেখতে আসছিলাম, ওই যে কারণ জওয়ারের মাধুরীর নিয়ে সবাই নিয়ে কালাং দেখতে আসতেছিলাম, কালাং দেখে আসতেছিলাম। আর কত মোটা এটা হলো মূলত একটা আর্ট মিউজিয়াম, যেটা এটার জন্য বানানো হয়েছিল। তো আমি এখানে আসলে আমার অনেক ভালো লাগে, আই ডোন্ট নো কেন, বাট হয়তো মেবি স্পেনে আসার পর প্রথম যে জায়গা ঘুরতে আসছি হয়তো এটাই হবে। আর এখানে একটা আলাদা একটা পিস কাজ করে সবাই এখানে এত স্পেসটা এত বড়, এত সুন্দর, এত বড় একটা জায়গা এরিয়া নিয়ে বানানো, তো এখানে আসলে আলাদা একটা ভালো লাগা কাজ করে। তো সেটার জন্য ওকে নিয়ে ঘুরতে আসা এখানে। আমাদের ব্যাড লাক, বিকজ এখন স্পেনে এতটা গরম, এই যাবতীয় 2-3 বছর ধরে এত গরম পড়তেছে, দ্যাটস ওয়াই এখানকার যে ফাউন্টেনগুলো আছে সবগুলো বন্ধ। এই যে ফাউন্টেনটা এটা বন্ধ, বাট এটা উইকেন্ডে সবসময় এটাতে সুন্দর একটা মিউজিকের সাথে একটা ফাউন্টেনের একটা শো হয়, যেটা সবগুলো এখন এই গরমের জন্য বন্ধ, বিকজ আমাদের পানি শূন্যতা অনেক বেশি বেড়ে গেছে বিশেষ করে ক্যাতালুনিয়ায়, তো এটার জন্য এটা বন্ধ। এই পুরো মিউজিয়ামের যে পুরোটা এরিয়ার ভিতরে ফাউন্টেন দিয়ে ভরা ছিল, এগুলো সব ফাউন্টেন ছিল, বাট এগুলো সব কয়টাই বন্ধ।
ওই যে ওই পাশে না এই যে সিঁড়ি দেখতেছিস ওই পাশে দেখছিস কতগুলো সিঁড়ি ওই সিঁড়ি উপরে অনেক জায়গা থেকে আসছিলাম Me llevas tan lejos que apenas recuerdo de dónde he venido. এটা হলো একদম তার উপরের পোর্শন, তো এখান থেকে একটা সুন্দর একটা সানসেট উপভোগ করা যায়। বাট যেহেতু আজকে ডেটা ক্লাউডি, দ্যাটস ওয়াই সানসেট তো আর নাই এরকম, মানে আর সূর্য তার দেখা যাবে না। তো এখানে সবাই উপরে উঠে বসে সবাই এখানে বসে থাকে। এখানে অনেক প্রায় টাইম এখানে এরকম মিউজিক প্লে হয়, মানে বিভিন্ন মানুষের সেখানে মানে এখানে সুন্দর করে মিউজিক প্লে করে, তো এখানে সবাই বসে এই জিনিসটা এনজয় করে আর তার সাথে ইভিনিংটাও সুন্দর করে এনজয় করে। তো আমরাও এখানে অনেক, যেহেতু এটা অনেক উঁচু তো একটু কষ্ট হয়ে গেছে, দ্যাটস ওয়াই এখানে এসে বসে বাস এটাকে একটু এনজয় করব, পরে বাসার দিকে রওনা দিব। Let's go high away. Oh, I believe in yesterday. No me cansaría de decirte siempre, pero siempre, siempre, toda una vida estaría